তো বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্রোলারটা, এটি নষ্ট হয়ে গেছিলো, তো ঠিক করে এখন এটাকে সেট করব। আপনারা ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন, কেননা এখানে একটা তার গন্ডগোল হলেই অনেক কিছু হয়ে যেতে পারে। দেখতে থাকুন কীভাবে সেটিং করা যায়। সর্বপ্রথম আমরা মেন লাইনগুলি দিয়ে দিব। এই যে এখানে ব্যাটারি মেন লাইন, ব্যাটারি মেন লাইন এখানে আপনারা ভালো করে দেখে নেবেন কোন জায়গায় কি আছে। এই জায়গায় আছে ব্যাটারির মাইনাস, এখানে মাইনাস যাবে আর এখানে প্লাস যাবে। প্লাসের তারটা একবার ভালো করে দেখে নেবেন কোন জায়গায় কি আছে, নাহলে ব্লাস্ট হয়ে যেতে পারে, কন্ট্রোলার আবার নষ্ট হয়ে যেতে পারে। তো এখানে আছে প্লাস, এখানে প্লাস আছে, প্লাসটা এখানে প্লাসটা বসিয়ে দেব। আপনাদের কাছে যদি জয়েন্ট বক্স না থাকে আপনারা জয়েন্ট বক্স ব্যবহার করে নিতে পারেন অবশ্যই। এখানে প্লাসটিকে লাগিয়ে দিব। লাগিয়ে টাইট দিয়ে দিব। তারপরে আসছে মাইনাস। মাইনাসটি লাগানোর সময় আপনারা একটু ভালো করে লক্ষ্য করে নেবেন কোনো তার যাতে মাইনাসে না লাগে। প্লাস মাইনাসটিকে ভালো করে টাইট করে দিবেন, নাহলে এতে গাড়ি ঝটকা মারতে পারে। তো বন্ধুরা, আমাদের এখানে প্লাস মাইনাসের কাজ হয়ে গেছে। আমরা এখানে এটিকে বন্ধ করে দেব, কারণ এখানে অন্য কোনো তার লাগলে ফায়ার হতে পারে, অথবা ওয়ারিং, টোটোর যে ওয়ারিং জ্বলে যেতে পারে। তারপরে এসে গেছি আমরা মোটরের ওয়্যার লাইন নিয়ে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে 5টি তার, এই 5টি হলো সেন্সারের, মোটরের সেন্সার। তো এই 5টিকে আমরা আলাদা করে নেব, টেপ মেরে আলাদা করে নেব, নাহলে পরে অসুবিধা হতে পারে। 5টি তারকে আমরা আলাদা করে রেখে দেব। এই 3টে তার যে আপনারা দেখছেন, এটি হচ্ছে এক্সিলেটরের। এটা দিয়ে এক্সিলেটর কাজ করবে, লাল, সবুজ, কালো। তো বন্ধুরা, এখানে আমাদের এক্সিলেটর তার বিভিন্ন ওয়ারিংয়ে বিভিন্ন কালার হয়ে থাকে, তো আমরা এখানে সেট করে নেব। এটি করার পরে আপনারা অবশ্যই ভালো করে টেপ মেরে নেবেন। তো বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিউএসডি কন্ট্রোলারে এই কালারের তারটি ব্যাগের তার হয়ে থাকে।
এবং অন্য কোনো কন্ট্রোলারে হয়তো বা সবুজ হলুদ এমন কালার হয়ে থাকে ব্যাক গিয়ার। এটা লাগিয়ে দিলাম ব্যাক গিয়ারের তার। আপনারা যে যে তারটি খোলা থাকবে অবশ্যই টেপ মেরে দেবেন। তারপর আমরা যাব এদিকে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি হয়ে গেছে। কন্ট্রোলারের মেন হচ্ছে যেটা পাওয়ার, এই পাওয়ারটা আগে আপনাদের লাগাতে হবে, না হলে গাড়ি চলবে না। আমরা পাওয়ারের তারটাকে লাগিয়ে দিচ্ছি এবং এই তারটাকে আপনারা অবশ্যই টেপ মারবেন। টেপ না মারলে এই তারটা খুলে গেলে গাড়ি রাস্তাঘাটে আটকে যেতে পারে। বন্ধুরা, এই যে আপনারা এই তারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বিভিন্ন ধরনের রিমোটের বা মিটারের তার অনেক সময় হয়ে থাকে। তো এটি আমাদের বিশেষ দরকার পড়ে না, নতুন নতুন গাড়িতে এগুলো খুব দরকার থাকে। তো আমাদের এটা যেহেতু পুরনো গাড়ি, তো এটা আমাদের দরকার নেই, শুধু মেন লাইনের দরকার। তো আমরা এটিকে টেপ মেরে আলাদা করে রেখে দিই। রাখার পরে আমাদের এই যে মোটরের 3টে তার, এই 3টে তারকে আমরা ভালো করে বের করে নেব। তারপর আসলে যে মোটরের লাইন, এই মোটরের লাইনটি বের করে নেব। আপনারা অনেকেই জানেন সেন্সার লাগানোর পরে সেন্সার মেলাতে হয়, আমারও মেলাতে হয়েছে, কিন্তু ওটা একটু সিক্রেটভাবে, তাই আপনাদেরকে দেখাবো না। আমি এখানে মোটরের লাইনগুলো লাগিয়ে দিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মোটরের সেন্সারের তার, এগুলো আপনারা ভালো করে পরিষ্কার করে নেবেন, যদি নোংরা থাকে অবশ্যই। তো বন্ধুরা, আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলে দিচ্ছি, সেন্সারের যে মাইনাস আর প্লাসের তারটি আপনারা কখনো উল্টাপাল্টা লাগাবেন না। উল্টাপাল্টা লাগালে গাড়িতে লাইন পাবে না। এই যে দেখুন মাইনাসটা যাবে মাইনাসে, এবং প্লাসটা যাবে প্লাসে, প্লাস। সেন্সার মেলানোর আগে অবশ্যই মাইনাস প্লাসকে টেপ মেরে দিবেন, কারণ এই দুটা একসাথে লাগলে সেন্সার কেটে যেতে পারে।
তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেন্সারের 5টি তার, প্লাস মাইনাসটা বাদ দিয়ে আপনারা এই তিনটি তারকে উল্টো পাল্টা করে সেন্সার মেলাতে পারেন। আমার যেহেতু সেন্সার মিলে গেছে তো আমি একবারে লাগিয়ে দিচ্ছি সেন্সার মেলানো হবে। নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দিব। হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের কাজ কমপ্লিট। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন। যদি এই ই রিক্সা সম্বন্ধে আপনারা জানতে চান চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।